হ্যালো বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল আমি দেখতে পাচ্ছি ইলিশ মাছ ম্যারিনেট করে নিচ্ছি। আর দেখো কি অবস্থা রান্নাঘরটার। আমি খুব তাড়াহুড়োতে থাকলে আমার রান্নাঘরের অবস্থা একদম বিধি কিচ্ছিরি হয়ে যায়। এই দেখতেই পাচ্ছ শুক্তো বসিয়ে দিয়েছি পাশে। আর শুক্তোতে বড়ি দেওয়া হয়নি, মানে আসল জিনিসটি দেওয়া হয়নি, তাই বড়িটা লাস্টে ভেজে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছগুলো, এই যে মাথাটা দেখতে পাচ্ছ না, সবসময় বাড়িতে মাছ আসলে না মাথার উপর আমার নাম লেখা থাকে, মানে মাথাটা আমিই খাবো। আর দেখতে পাচ্ছ শুক্তোটা প্রায় হয়ে গেছে, এবার দুধ দিয়ে দিলাম। যারা শুক্তো করো তারা জানো। আর এই শুক্তোটা আমি ইদানিং 7 দিন হলো শিখেছি, আর 7 দিনই আমি বাড়ির লোককে শুক্তো খাওয়াচ্ছি। আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। যে আর এখন বাড়ির রান্না আমাকেই করতে হয়, কারণ মার হাঁটু ব্যথা, ডাক্তারবাবু বলেছে সিঁড়ি ভাঙা যাবে না। আর আমাদের রান্নাঘরটা যেহেতু দোতলার উপরে, তার জন্য মাকে আমি আসতে দিই না, আমি রান্না করে নিই। আর দেখতে পাচ্ছ রাঁধুনি আর মৌরিটা আমি বেটে নিলাম, মানে ওটাকে গুঁড়ো মশলা হিসাবে আমি দেবো। আর এই যে বলেছিলাম না শুক্তোর জন্য বড়িটা ভাজা হয়নি, বড়িটা আরেকটা কড়া করে আমি ভেজে নিচ্ছি। আর রাঁধুনিতে মেন যে মশলা রাঁধুনি বলছি, শুক্তোতে যে মেন মশলা রাঁধুনি আর মৌরি ভেজে ওটাকে বেটে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ লাস্টে ঘি দিয়ে দিলাম। শুক্তো কমপ্লিট। আমি পুরোপুরি রেসিপিটা দেখাতে পারলাম না, আমি খুব ব্যস্ত, আমি ডিউটি যাব। এখন বাজে সকাল 7টার, আমি 7টার সময় রান্না করছি। রান্না বান্না করে রেডি করে দিয়ে আমি হসপিটালে যাব। আর দেখতে পাচ্ছ শুক্তো হয়ে গেছে। শুক্তোটা দেখতে কিন্তু আমার দারুণ লাগছে, মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নিই। আর রান্নার সাথে সাথে একটু পাউরুটিও সেঁকে নিচ্ছি, জিলাপি দিয়ে খাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, মানে মাছ ভাজার তেলে একটু মানে কালো জিরে আর জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে, লঙ্কা বাটা দেখতে পাচ্ছ আমি একটু বেশিই খাই, লঙ্কা বাটা একটু বেশি করেই দিলাম, দিয়ে পুরো মাছের ঝোলটা বানিয়ে নেবো। তারপরে আমি রুটি আর জিলাপি খেয়ে অফিসে চলে যাব। আর দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে দিলাম, মানে এই যে রান্নাটা ইলিশ মাছে, এটা আমি সব থেকে তাড়াতাড়ি করতে পারি, 2 মিনিট আমি রান্না করতে পারি। যাই হোক, আর এই সর্ষে বাটা ছিল, একটু 1 চামচ সর্ষে বাটাও দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে জিরে বাটার মধ্যে সর্ষে বাটা দেয় না, কিন্তু এটা আমি দিই আর কি। আমি এটা হচ্ছে আমার রান্না। যাই হোক, রুটি শাঁকা হয়ে গেছে প্রায়। এইবারে এদিকে মাছের ঝোলও প্রায় হয়ে গেছে, লাস্টে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ জিলাপি, সকাল সকাল জিলাপি আর রুটি আমি খেয়ে বেরিয়ে যাব। আর মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, লাস্ট ফিনিশিং দেখিয়ে নিচ্ছি। ওফ, দেখতে কেমন লাগছে জানিও। টাটা, এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।